তাজমহল প্রেম, ইতিহাস ও রহস্যের অমর স্মৃতিস্তম্ভ। সাদা মার্বেলের তৈরি এক অপূর্ব স্বপ্ন, পৃথিবীর 7 আশ্চর্যের একটি আশ্চর্য। প্রেম, ইতিহাস, স্থাপত্য আর রহস্যকে একসাথে ধারণ করে। তার নাম হলো তাজমহল। আজকের এই ভিডিওতে আমরা চলেছি আগ্রা, ভারতের এই বিশ্ববিখ্যাত তাজমহলের ভেতরে এবং ইতিহাস, প্রেম কাহিনী, গোপন কক্ষ, স্থাপত্যের মহিমা, বিতর্ক এবং সব কিছু অজানা তথ্য নিয়ে জানার চেষ্টা করব। উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের শহর আগ্রা মুঘল ইতিহাসের এক প্রতীক নাম। এখান থেকেই শাসন করতেন আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। আর এই আগ্রার বুকেই দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত মেমোরিয়াল তাজমহল। এটি শুধু একটি সমাধি বা রাজকীয় স্থাপত্য নয়, একটি মানব জাতির কাছে প্রেমের সর্বোচ্চ প্রতীক। তাজমহলের জন্ম এক অসাধারণ প্রেমের গল্পে। শাহজাহানের আদরের স্ত্রী মমতাজ, তার আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম। 1612 সালে তাদের বিয়ে হয়। বলা হয় মমতাজ শুধু শাহজাহানের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার রাজনৈতিক উপদেষ্টা, আস্থাভাজন এবং জীবনের শক্তি। 1601 সালে সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজ মারা যান। শোকাহত শাহজাহান সিদ্ধান্ত নেন এমন একটি স্মৃতিস্তম্ভ বানাবেন যা পৃথিবীর কোনোদিনও ভুলতে পারবে না। এই স্মৃতি থেকেই জন্ম নেয় তাজমহলের। তাজমহল নির্মাণ শুরু হয় 1602 সালে। 22 বছর ধরে প্রায় 10,000-এরও বেশি শ্রমিক, কারিগর দিন রাত কাজ করেছেন এই অতুলনীয় স্থাপত্য গড়ে তোলার জন্য। আর এই তাজমহল তৈরি করতে মার্বেল এসেছিল রাজস্থানের মাকরানা থেকে। কারিগররা ছিলেন ভারত, পার্স, তুরস্ক ও মধ্য এশিয়া থেকে। আর হ্যাঁ, সোনা ও রূপার অলংকার কখনো ব্যবহার করা হয়েছিল, যা পরে ব্রিটিশ আমলে ব্রিটিশরা তুলে নেয়। তাজমহল শুধু মার্বেলের স্তূপ নয়, প্রতিটি ইঞ্চির ওপর জড়িয়ে আছে নিখুঁত গণিত, নিখুঁত সিমেট্রি আর অসাধারণ শিল্পকলা। তাজমহলের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর সিমেট্রি। যদিও এটি বাইরে থেকে সম্পূর্ণ সমান মনে হয়, কিন্তু নির্মাণকারীরা চতুরতার সাথে অপটিক্যাল ইলিউশন ব্যবহার করেছেন। মিনারগুলো সামান্য বাইরের দিকে ঝোঁকানো, যেন ভূমিকম্পের গম্বুজের ওপরে না পড়ে। কেন্দ্রের সাদা মার্বেলের গম্বুজ, যার উচ্চতা প্রায় 35 মিটার। বাইরের দেওয়ালে সূক্ষ্ম ফুলের নকশা, যা রঙিন পাথর দিয়ে তৈরি। কোরআনের আয়াতগুলি লেখা আছে কালো মার্বেল দিয়ে, যার আকার নিচে ছোট আর উপরে বড়। যত উপরে যায় তত বেড়ে যায় আর দূর থেকে সাদা মনে হয়। ইতিহাসবিদরা বলেন তাজমহলকে দেখলে মনে হয় একজন কবির লেখা মার্বেল কবিতা। অনেকে ভাবে তাজমহলের ভেতরে থাকা কক্ষই আসল সমাধি, কিন্তু সত্য হলো দর্শনার্থীরা যে ঘরটিকে দেখে থাকেন সেটি শুধুই প্রতীক চেম্বার। আসল সমাধি নিচের একটি কক্ষে, যেখানে সাধারণত কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। শাহজাহান ও মুমতাজ দুজনেরই আসল কবর নিচের তলায় পাশাপাশি অবস্থিত। বাইরে দর্শন করা যায় শুধুমাত্র খোদাই করা প্রতিরূপ। তাজমহলের বেসমেন্টে গোপন কক্ষ, যা মাঝে মাঝে আলোচনা তৈরি করে। কিছু গবেষকের মতে একটি পুরনো আর্কিটেকচার চেম্বার, যা বায়ু চলাচল ও রক্ষণাবেক্ষণের জন্য করা হয়েছে। কালো তাজমহল কিংবদন্তি, শাহজাহান নাকি নিজের সমাধির জন্য কালো মার্বেলের তাজমহল বানাতে চেয়েছিলেন, যদিও প্রমাণ নেই। শাহজাহান জীবনের শেষ 7 বছর কাটিয়েছেন আগ্রা ফোর্টের একটি কক্ষে, আবার বন্দি অবস্থায়। মেয়ে জাহানারা ছিলেন একমাত্রই তার সঙ্গী। কথিত আছে দূর থেকে তাজমহল দেখা যায় এমন একটি জানলার কাছে তিনি প্রতিদিন বসে থাকতেন। 1666 সালে শাহজাহান মারা যান। তাজমহলের নিচে মমতাজের কবরের পাশে তাকে চিরবিদায় জানানো হয়। আজ তাজমহল শুধু ভারতের গর্ব নয়, একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বছরে 8 মিলিয়নেরও বেশি পর্যটক আসে এখানে তাজমহলকে শুধু দেখার জন্য। যমুনার জলের অভাব, পর্যটকের প্রচণ্ড পরিমাণে চাপ, পরিবেশ দূষণ
আর এই দূষণের কারণে সাদা মার্বেলের রং দিন দিন হলুদ হয়ে যাচ্ছে। আসুন এবার জেনে নিই আমরা তাজমহলের 10টি অজানা আকর্ষণীয় তথ্য। তাজমহল দিনে 4বার রং বদলায়। ভোরে হালকা গোলাপি, দিনে সাদা, বিকেলে সোনালি, রাতে নীলাভ। প্রায় কম বেশি 20,000 শ্রমিক এখানে কাজ করেছিলেন এই তাজমহলটা গড়ে তোলার জন্য। কম বেশি 1,000-এরও বেশি হাতি ব্যবহৃত হয়েছিল শুধুমাত্র পাথর বহন করে নিয়ে আসার জন্য। তাজমহল নির্মাণে প্রায় 32 মিলিয়ন ভারতীয় টাকা খরচ হয়েছিল। আজকের মূল্যে হাজার হাজার কোটি। মমতাজ প্রায় 14টি সন্তানের জন্ম দিয়েছিলেন। তাজমহলের গম্বুজ বিশ্বের সবচেয়ে নিখুঁত সিমেট্রিক্যাল স্ট্রাকচারগুলির মধ্যে একটি। যুক্তরাষ্ট্রের, কানাডা সহ বিশ্বের আরও 50টি দেশে তাজমহলের প্রতিলিপি আছে। প্রতি বছর তাজমহল পরিষ্কার করার জন্য ম্যাট ব্যাগ ব্যবহার করা হয়। তাজমহলের সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার একটা আছে, যেটা হলো তাজমহল তৈরি করতে 1 বিন্দু পরিমাণ লোহা ব্যবহার করা হয়নি। আর তাজমহলকে পৃথিবীর সবচেয়ে সুন্দর শোক গাথা বলা হয়। তাজমহল কেবল একটি স্থাপত্য নয়, একটি প্রেম, বেদনা, শিল্প, ইতিহাস আর মানব সভ্যতার অন্য মহাকাব্য। যতবার কেউ এটাকে দেখে মনে হয় যেন সময় থমকে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান তাজমহল নিয়ে আপনার মতামত, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।